আমাদের আগে দেখো এখানে কার্যকরী মূলক কি আমরা সবাই কার্যকরী মূলক কাকে বলে? জৈব যৌগের মধ্যে বিভিন্ন উপাদান যেমন পরমাণু বা মূলক বিদ্যমান থেকে উহার ধর্ম বিজ্ঞান নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। আমরা নাম কার্যকরী মূলক দিলাম। অ্যালকেনের কার্যকরী মূলক হিসেবে আমরা কি জানি? এটা অ্যালকেন হচ্ছে একক বন্ধন। কি হবে বলতো? অ্যালকিন হলে কি বন্ধন হয়? দ্বিবন্ধন আছে। অ্যালকাইন হলে কয় বন্ধন? দ্বিবন্ধন। অ্যালকাইনের নামকরণের সময় এন যুক্ত হয়, অ্যালকাইনের নামকরণ ইন যুক্ত হয়, অ্যালকাইনের আইন যুক্ত হয়, অ্যালকোহলের নন যুক্ত হয়। তারপর অ্যালডিহাইড, এরপর কি আছে বলো তো? অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কি যুক্ত হবে? অ্যালডিহাইডের ন্যাল। অ্যালডিহাইডের কি? অ্যালডিহাইডের কি যুক্ত হয় বলো তো? তারপর অ্যালডিহাইড গুলো তারপর কি আছে? জৈব অ্যাসিড কি আছে? এদিকে দেখো অ্যালডিহাইডের ন্যাল যুক্ত হবে কি বলে বলতো? এর যুক্ত হবে নাম হবে, নামের সময় কি হবে? ন্যাল। কি হবে বলতো? ন্যাল। ন্যাল যুক্ত হবে আর কি হবে? ওইক। আর কি যুক্ত হবে? ওইক অ্যাসিড। কি যুক্ত হবে বলো তো? ওইক অ্যাসিড। এর হলে কি যুক্ত হয়? নল। আচ্ছা, এর হলে কি যুক্ত হবে? আইন। কি যুক্ত হবে? আইন। আর হবে কি? ইন। আর হবে ইন। তাহলে আমরা সবাই জানি নামকরণের সময় অ্যালকেনের ইন হয়, অ্যালকিনের ইন হয়, আর অ্যালকাইনের আইন হয়, আর অ্যালকোহলের নন হয়। আর অ্যালডিহাইড থাকলে CHO, এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এটা থেকে আমরা নামকরণ কি করব? ন্যাল। আর জৈব অ্যাসিড COOH, এটা থেকে আমরা করব ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড হয়েছে আপনারা? আচ্ছা, একটু বন্ধ করে এদিকে দেখান। 3,3 ডাইব্রোমো। 3,3 কি? ডাইব্রোমো পেন্টানল 1। তাহলে কি আমরা লিখবো? পেন্টানল, পেন্টেন, 5টা কার্বন। কয়টা লিখবো আমরা? 5টা। এখানে 5টা কার্বন দেব। কয়টা? 5টা। 1 2 3 4 5। কয়টা দিলাম? 5টা কার্বন। আমরা যদি কার্বনে তো আমরা সেগুলো লিখলে অবশ্যই হাত মিলাইতে হবে, তাই না? যোজনী। কার্বন যোজনী কত? 4। তাহলে আমরা আগে লিখি এখানে CH3 দেব, এখানে কি দেব? CH2 দেব। আচ্ছা, এখানে দেখো আমাদের কয় নম্বরে কার্বন দেব বলো তো? 1 নম্বরে কি থাকবে বলো তো? 1 নম্বরে থাকবে এক যদি এদিক দিয়ে নাম্বারিং করে যদি এদিক থেকে করে বাম থেকে ডানে, তাহলে 1 2 3 4 5। ফাইনাল 1 নম্বরে কি থাকবে? নল। নল হলে কি থাকবে বলো তো? কার্যকরী মূলক OH। তাহলে 1 নম্বরে কি দিবা? OH। তাহলে 1 নম্বরে যদি OH দাও, আর শুনে দেখো তাহলে এখানে CH2 দিতে হবে। কি দিতে হবে? তাহলে এখানে OH দিলা। ঠিক আছে? তাহলে কেন CH2 দিলাম দেখো? 2 আর কে 3, 3 আর কত? 4। এই কারণে জন্য 4। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন 3 নম্বরে কি থাকবে? 3 নম্বরে কি? 3,3 ডাইব্রোমো। বিয়ার এখানে তো একটা কার্বন থাকবে, তাই না? 3 এটা না, মানে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন হ্যালোজেন মূলক, তাই না? আচ্ছা, তাহলে তো 1 2 3 4 যোজনী হচ্ছে কার্বন 4। তাহলে 3 তে কয়টা ব্রোমো থাকবে? ডাই হলে 2টা। 3 ডাইব্রোমো মিথেন ইথেন প্রোপেন বুটেন পেন্টেন। এখানে যোজনী মিলে দাও। এখানে কি দিও বলো তো? CH2 বন্ড। তাহলে 2 3 4 CH3 হয়েছে আমাদের। এর নাম কি হলো আমাদের? পেন্টান মিথেন ইথেন প্রোপেন বুটেন পেন্টেন। 1 নম্বর আছে ওইস মূলক। তাহলে আগে দেখো 1 2 3, 3 নম্বরে দুইটা কি আছে? ব্রোমিন মূলক। আচ্ছা, তাহলে 3 ডাইব্রোমো, 3 ডাইব্রোমো পেন্টানল 1। এই যে কার্যকরী মূলকগুলোর নাম লাস্টে লিখবো। ঠিক আছে? এই যে ওইস থাকলে পেন্টানল 1, অ্যালডিহাইড CHO থাকলে অ্যালডিহাইড পেন্টানল 1, কার্বক্সি মিথেন পেন্টানোইক অ্যাসিড 1। তাহলে এই কার্যকরী মূলকগুলো আমরা লাস্টে দেবো নামটা। ঠিক আছে? আর এই যে মিথাইল এমনি। এরপরে দেখো, এরপরে কি লিখলাম? 2 3। এরপরে কি লিখলাম? 2 3 ডাইক্লোরো পেন্টানল কি 1। পেন্টানল কার্যকরী মূলক পেন্টানল বলো তো কি যুক্ত হবে? পেন্টানল কি যুক্ত হয়? CHO হলে আমরা বুঝি পেন্টানল, তাই না? ওই কি যুগটা বলো তো? অ্যালডিহাইড মূলক। কি মূলক? অ্যাল হলে কি মূলক যুক্ত হয়? অ্যালডিহাইড মূলক, তাই না? আচ্ছা, আগে আমরা কি করব? পেন্টানল 5টা কার্বন দাও। 1 2 3 4 5। পেন্টানল কি 1। CH আচ্ছা, আমরা তো এখানে CH ও দেয় এমন করি CH পেন্টানল এই জায়গায় দিতে হবে। CH দেখো 1 নম্বর এদিকে কি নাম্বার হয়েছে? 1 নম্বরে কি দেব? অ্যালডিহাইড মূলক। কি দেব? দেখো তো ঠিক আছে? লিখবো ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের 2 3 ডাইক্লোরো পেন্টানল
2 3 ডাইক্লোরো প্যান্টানল কি 1 তারপর এক নম্বর কি দিলাম অ্যালডিহাইড মূলক দিলাম অ্যালডিহাইড মূলক এখন আমাদের 2 3 দুই নম্বরে কি বসবে দুই নম্বরে এক দুই নম্বরে একটা ক্লোরিন বসবে দুই নম্বরে একটা কি ক্লোরিন একটা কত নম্বরে বসবে 3 নম্বর তাহলে এই 80 টা 2 এটা কত 3 নম্বরে একটা ক্লোরিন আচ্ছা বাকিগুলো এখন যোজনী মিলাও হাত দিয়ে হাইড্রোজেন দিয়ে CH3 এটা কি CH2 এটা কি হবে একটা CH হবে তাই না আচ্ছা এখানেও একটা হবে বুঝছে এটার নাম কি হলো নাম হলো 2 1 তাহলে 2 3 দুই নম্বরে একটা ক্লোরিন তিন নম্বরে একটা ক্লোরিন 2 3 ডাইক্লোরো দুইটা থেকে আমরা কি লিখি ডাই তিন থেকে ট্রাই চার থেকে টেট্রা 2 3 ডাইক্লোরো প্যান্টানল 1 দেখো আমাদের এই যে কার্যকরী মূলকগুলো যেগুলো থাকবে অ্যালডিহাইড তারপরে তোমার কিটোন মূলক অ্যামিনো মূলক কার্বক্সিলিক মূলক যেগুলো আমরা যোগের নামের শেষে আমরা দিব ঠিক আছে 1 বা 2 যেটা হবে 1 তাহলে আমাদের এখানে কি হলো বলো তো ঠিক আছে 2 3 ডাইক্লোরো প্যান্টানল 1 ঠিক আছে আমাদের প্যান্টানল 1 যাক আমাদের একটা মিস্টেক হয়েছে কোনটা বলো তো এখানে প্যান্টানল লেখা থাকবে তাই না প্রোপানল হয়ে গেছিল তো প্যান্টানল তাহলে আমাদের প্যান্টানলে 5টা কার্বন কয়টা 5 বিশিষ্ট কার্বন নিতে হবে 1 2 3 4 5 আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এক নম্বরে কার্বনে অ্যালডিহাইড বলতে হবে কি থাকবে অ্যালডিহাইড দিছি আমরা আর 2 আর 3 নম্বরে ক্লোরিন থাকবে দুইটা কয়টা ক্লোরিন থাকবে দুইটা তাহলে আমাদের কি হইছে নামটা ঠিক আছে এটা বুঝতে পেরেছি আমরা আচ্ছা ওকে